রসুল হদ আর আর ও দরুদ শরীফ বললে জিলাপি লাগে না, আর নামিয়ান জিলাপি তুমি জানো না মুহাম্মদ নামিয়ান রুয়র হাজার হাজার আশেক জাম দিবিলাত না ভারতের মধ্যে সহনা একখান হিন্দু রাষ্ট্র, একটা বেগুন সনাতন ধর্মী মানুষ, কিন্তু মুসলমান আছে তো খুব অল্প। নবীর শানত কটুক্তি করি দে পুরা দিল্লি নয় পুরা ভারতের তসমস করে মিলার কত্তরা খাবেলত নবীর আশেক হলে ই শুধু নবীর নামিয়ান রুয়র ফলগি দেখি না, এই নবীর দেখি না অনেকে নদেই রে পাগলগি হই দে এনে জিনিস নয় না। হয়তো যারা বিরোধিতা গিল আবু জাহেল আবু লাহাব উনর ধ্বংস কিরহমর বদরের যুদ্ধত আবু জাহেলের মারের দেহনে হজরত আলিয়ে নয়, উমরে নয়, খনিগায় নয়, হজরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মুআয এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু আনহুমা ছোট ছোট দুইজন সাহাবী, দুইজন ফুয়া দিয়ে আবু জাহেলের হামলা শেষ করে দিয়ে বদরের যুদ্ধত এটার জহরাত দেড় হদ বলে আবু জাহেলে কথা আরে জহরাবে সাথে গতনমাকে লম্বা রাস মানে দূরত না হাদিস দূর করে হাদিস কিয়া কথা আর যাতে লাস্ট হইতে হইব আর আত্মীয় স্বজন হলে আগতে আর দেখাবান অহংকারে ঢোকালা নেবার দেখিও নি। তাহলে যারা বিরোধিতা করে গিয়ে উন কিয়ার নাম নিয়ে সত্য নেই, আর যারা সেই সময়ে আল্লাহর পয়গম্বরের সঙ্গ দিয়ে নবীর সঙ্গ ত্যাগ ন করে যত কষ্ট হইব সাহাবায়ে কেরামল এদিক গিন নির্যাতন করানোর পরেও এদিক গিন কষ্ট দেওয়ানোর পরেও হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামলরে এত নির্যাতন করানোর পরও ব্যাগিন ত্যাগ দিবল্লা রাজি আছিল, ঈমানের ত্যাগ না দে এতাল্লাহ যারা নবীর সঙ্গে আছিল ব্যাগ গুণারে আল্লাহ সম্মানিত করিগে ইতারার নাম মানলে আর রাদিয়াল্লাহু আনহু হর ইতারার নাম শুনিলে আর দোয়া করির, আর যারা বিরোধিতা করিল ইতারার নাম শুনিলে আর লানাতুল্লাহ আলাইহি হর। তাহলে বুঝা যাচ্ছে নবীর সিরত নবীর আদর্শরে যারা লালন করিব ধারণ করিব আল্লাহ পাকে তারা কিয়ামত পর্যন্ত সম্মানিত করিব। সুবহানাল্লাহ। এতাল্লাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন জিয়ান আছে ইয়ানের হতারা হইম নবীর মিলাদের আলোচনা করিম, মিলাদুন নবী জিয়ান আছে ইয়ান সম্পর্কে মানুষের অবগত করিম, রাসূলের মিলাদের সময় জন্মের সময় কি কি ঘটনা আল্লাহ ঘটাই দে ইম ব্যক্তি যত আলোচনা করিব তত সওয়াব আছে না নাই আমাদের তত সওয়াব। কিন্তু আসল টার্গেট বানা করিব দেখি কি লয় এসিয়ান ও গই দে আইয়ন আর গো জিন লইয়ে এসে আইয়ন না নই দে মিলাদ আইনে দে ই নই দে সিরত এতাল্লাহ যারা যে কি এন হয় আর সিরতুন নবী না মানি শুধু মিলাদুন নবী মানি দে ইতারার ঈমানের মধ্যে সন্দেহ আছে। আর যারা এন হয় সিরতুন নবী মানি দে মিলাদুন নবী না মানি ইতারও ভ্রষ্টতা। এতাল্লাহ ইসলামের নিয়ম হইয়ে দে দুনিয়ান মানো মিলাদুন নবীও মানো সিরতুন নবীও মানো, দুনিয়ান মানিলে কমপ্লিট হন একখান লইরে যদি ফাটাফাটি করে এবারে হয় যে ফিতনা ওয়াল ফিতনা তো আকবারু মিনাল কতলি, ফিতনা ইয়ান হত্যার চালুরে হত্যা আমার ফারাইলের একটা ডাহ ইতার আরে কিছু হ রসুলের যাতে নির্দেশ ইয়ান দিয়ে আল্লাহ এবার আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ফার রুতি ইরে বিভিন্ন গোত্র গোষ্ঠীর মানুষ হলরে ডাকি ওই কে ইয় বেগুন আসছি তা আল্লাহর রসুল হদ দে ও আয় তোমার আর একটা হতা হয়ে বললে দেখি দে হতে কি হতা হতে ইয়ার আগতে আর একখান হতার জবাব দো আয় যদি তোমার আর হই ফার জিবের ওর আয় থিয়ে ই আরবর বড় বড় ফার ফার জিবের ওর আয় থিয়ে ই ফার ইবের ফিসো দিয়ে একদল শত্রু কিছু মানুষ দা লই চুরি লই অস্ত্র লই দিয়ে দেখে আয় যদি এক হতা তোমার আরো হলিয়েন বিশ্বাস করিবে না হদ দে আল্লাহ নবী আর রসুলে হারে কাফের হলরে
তো তৎকালীন সমস্ত কাফের মুশরিক বেগুনে এক বাক্যে আব্দুল্লাহ সাক্ষী দিতে, মুহাম্মদ তুই ফারর পিছে শত্রু আছে হলে আর সাথে সাথে বিশ্বাস করি কেম এঙ্গরি নসাই মিয়া সম সারা বিশ্বাস করি কেম কিয়া দীর্ঘ 40 বছর তুই আর হওয়ার আসিলা দে মস্কারি করিও এক শব্দ মিশা হতা তোমার তো হওয়া না যায়। 40 বছর হন এক শব্দ মিশা হতা আর নগুনি কোনদিন আমানতর খেয়ানত ন কর, মিশা হতা ন কর, অভদ্রতায় ন কর, এই হিসাবে তুমি হইলে মতর আর বেগুনে বিশ্বাস করিব। এই হদ মানে কাফের হলে বিশ্বাস করিব হদ রসুলের কথা। এবার মূল পয়েন্ট রসুলের জিয়ান আল্লাহ ডেকে বাড়িয়ান হর আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আর ফারাইল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব ফারিবের ফিসদি শত্রু আছে যে নয়, দুনিয়ার হায়াতিয়ান শেষ হওয়ার পরে অপুরন্ত আরেকখান হায়াত আছে, সেই হায়াতর শুরু আছে শেষ নাই। ইয়ান ঈদ পরকালের হায়াত, আখিরাতের হায়াত। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ও আর ফারাইল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব ফারিবার ফিসদি নয়, দুনিয়ার হায়াতত যদি শান্তিয়ে খাটাইতেছ, আখিরাতত যদি আল্লাহর আদালতের মধ্যে মুক্তি পাইতেছ, সমস্ত গাছ পূজা, বাস পূজা, লতা পূজা, সূর্য পূজা, চন্দ্র পূজা, দুর্গা পূজা, দরগা পূজা, ইন বেগিন বাদ্য ইন বেগিন সারিদ ব্যাগ গুনে মিলি এক আল্লাহর ইবাদত করো। আমি নবীরে মুহাম্মদরে তোমরা শেষ নবী হিসাবে বিশ্বাস করো। এই দুইয়ান হাম করলে দুনিয়াতে শান্তি পাইবে, আখিরাতের মধ্যেও মুক্তি পাইবে। একথা যেটা আল্লাহর পয়গম্বরে ফারাইল্লা প্রতিবেশী হলরে জানাই দিল। সর্বপ্রথম বিরোধিতায় করে মিস্টার আবুল আহাব। আবুল আহাব বলে ফাত্তরক গলতি ইরে কদে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা। মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে। ও মুহাম্মদ খতা হইবল্লাহ আর নফর দেনা আর जिनको हक ने गोद खलवत में ही पाला था, वो आए जिनके दम से अर्श आजम पे उजाला था। रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে সমস্ত নবী বেগুন আল্লাহর পয়গম্বরের প্রচারণা চালাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে আবুল আহাব একজনে যাইবার সংবাদ দে সুইবে বাঁধি হদ অমনি অনর মরাবাই আব্দুল্লাহর বংশ এমন এক সন্তান জন্ম লাভ করিয়ে দে বেলা মুবা লাগা কোন প্রকারের বেশ কম গরম ছাড়া আয় শপথ করি হত্যের কেন দে সাদত্ব নইবে সুন্দর বেশ হইবে। আর নবীর হাতা হাত সাদত্ব ন বেশি সুন্দর হবে, এনে বাস্তব না। সান বেশি সুন্দর না আর নবী সুন্দর? হয়তো সাঁদত্ব না বেশ সুন্দর কিয়া মাঝে মাঝে সাঁদরে গন্নায় ধরে, এই গন্নায় না ধরে মিয়েলার ভিতর ঢুকিল সানার দেখানো যায়। এত আর নবীর সুন্দরী এক সাঁদত্ব ন বেশি। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দি বাড়ির লগি, তো বাড়ির লগি দে বেচারা বড়ক দি বলল উন্নত হন কার্পেট না ভাই, গরিব মানুষ বহুত ডরে ডরে এর রসুলের দাওয়াত দিয়ে দে। হুজুর আরো বাড়ি যাবেন না, এক গরিব মানুষ হয়তো আজিয়ে যাই মো আশার নোয়াশরি না আশার নোয়াশরি হুজুর গাইয়ে যাইরে বসি মানুষ যাবে দাওয়াত দিয়ে ওকে মেহমান আলি বেতন দৌড়া দৌড়ি করা করিবে তো কি লই চা নাস্তা লই, কিন্তু মানুষ ইবে বলে রসুল সাল্লাল্লাহু বাড়ি যাইরে যাতে বসিয়ে হতন বলে যাইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন করে শেয়ার হাউস চাই, আবার দূরে নেলিয়ে বলে আবার 14 তারিখে সানুজও চাই এঙ্গরি মানুষ ইবে সাহাবী
হতন ঢুকে হতন নেলে হতন ঢুকে হতন নেলে আল্লাহ রসুল হাত খিরে তুই আর দিয়ে ঘর ধন্য চাহ নাস্তা ইন্তজাম কিছু নগরর হতন নেলর হতন ঢুকর এঙ্কা কর আল্লাহর পয়গম্বরের সাহাবী আল্লাহর পয়গম্বরের হাসা আয়ের হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয় অনেকবার 14 তারিখে সানো সালাম অনর চেহারা মোবারক সালাম একবার নয় দুইবার নয় অনেকবার সালাম অনর চেহারা সালাম 14 তারিখে চন্দ্র সালাম ইয়া রাসূলুল্লাহ ওই আল্লাহর শপথ ওই আল্লাহর কসম জিবাই অনর সত্য নবী বানাইয়ে সেই আল্লাহর নামে শপথ করিয়ে রেখো দে খোদার কসম 14 তারিখে সাদত নবারা অনর চেহারার সৌন্দর্য বেশি সুবহানাল্লাহ চাঁদ সে তশবিহ দেনা ये कहाँ इंसाफ है चांद से तशबीह देना ये कहाँ इंसाफ আয় তোর স্বাধীন করে দিলাম আজাদ করে দিলাম তাহলে নবীর আগমনে সর্বপ্রথম 12 লক্ষ টাকা খরচ করে মিলাদুন নবী খুশি উদযাপন করিয়ে দেয় আবু লাহাব কিন্তু যেদিন নবীর সিরতের আলোচনা শুরু হইয়ে সর্বপ্রথম বাধা প্রদান করিয়ে দেয় আবু লাহাব আল্লাহ আবু লাহাবের বেহেশত দিব নাকি দুজগত দিব কোরআন শরীফ মাথাল্লাহ হলে গুণ হইবে না আবু লাহাব দুজগত যাবে দিয়া গুণ হইব এই কোরআনত হয়ে গেলেই দিয়া গুণা গইতে আল্লাহ হয়ে গেলেই দে আরো হতে তাব্বাত মাঝে শিখে দি জিয়ানোর উকু ইয়াকিনিয়ই মানে ওই বিধ হন সন্দেহ নাই এটা লাহত গি হই তাব্বাত ইয়াদা আবি লাহাব আবু লাহাব হালাক গি হই এনা পরে মাঝে শিখে দি তাবির করে দি তাহলে কি বুঝিলেন নবীর জন্ম দুই প্রকার ওগরা হতে ওয়ালাদতে রূহানি আর ওগরা হতে ওয়ালাদতে জিসমানি ওগরা হতে শারীরিক জন্ম আর ওগরা হতে আধ্যাত্মিক জন্ম নবীর শারীরিক জন্মতে রবিউল আউয়াল মাসে 8, 9, 11, 12 এপ্রিল মাসের 20 তারিখ 570 খ্রিস্টাব্দ জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ 628 বঙ্গাব্দ এই ইবঈদ নবীর ভেলাদতে জিসমানি শারীরিক জন্মর তারিখ ইবঈদ শারীরিক জন্ম ইবেরা হতে মিলাদুন নবী ইবেরা হতে কি মিলাদুন নবী আর গাজতে সিরাতুন নবী ইবা হতে 40 বছর বয়সত যেদিন গারে হেরার ভিতরে জিবরাইল আমিন আইরা আর নবীর খর ইকরা পড়ো ফর রাসূল হতে মা আনা বিকারিন আই ফরিদ ন জানি মা আনা বিকারিন আই ফরিদ ন জানি কিয়া আর নবী আছিল তো উম্মি উম্মি মানে মূর্খ না উম্মি মানে মূর্খ না উম্মি মানে দুনিয়াত থন উস্তাদ থন প্রতিষ্ঠানের কাছে জন সারা সমস্ত এলম বেগিন জীবের তো নাজিবের হয় উম্মি আর নবীর উম্মির মানে ইয়ান মা আনা বিকারি না ঘুরি না জানি আর উস্তাদে মহতরম জামি ইসলামিয়া পটিয়ার সাবেক মুহতামিম ও শাইখুল হাদিস হাকিমুল ইসলাম আল্লামা মুফতি আব্দুল হালিম বুখারী রহমতুল্লাহ আলাই হুজুরে এই আয়াতের তাফসীরত খতিব আজম রহমতুল্লাহর রেফারেন্স আর কা হতা হই দে হতে জিবরাইল যাতে যাইরা আর নবীরে হেন হর ইকরা ফর মা আনা বিকারিন হই দে জিবর আর নবী আই ফরি না জানি হতে মা আনা বিকারিন মানে আই ফরি না জানি নয় আই ন ফরিগম কিয়া আগে কি ফরিগম ইয়া ঠিক করো কল কিছু ফরন জায়েজ নাই আর ইয়ার আগতে আবু জাহেল বহুত কিছু ফরাইতে চাই আবু লাহাবকে বহুত কিছু ফরাইতে চাই উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা আসিফ ইবনে ওয়াইল আসওয়াদ ইবনে আবদিয়া বসিতেরা বহুত কিছু ফরাইতে চাই ইতেরার ফরানি নতুন বাসি বললেন ই নফরি বললা এটা গাতের ভিতরে আগি গই এটা আইরা বার ফুটতে হত নি কি ফুটতে হত আগে কি হক কি ফরগম ইয়া ঠিক ধর মানা বিকারিন মানে জিবরাইল বলে আর নবীর সিনা তো সাপ দিয়ে আঙ্গুরি আবার হদে করা ফরক আল্লাহর পয়গম্বর হদ মা আনা বিকারিন আই ফরিদ ন জানি
জিবরাইলে আবার সাপ দিয়ে সিনাল্লা বাজায়, আবার হদে ইকরা ফর, আল্লাহর পয়গম্বর হদে মা নাবি কারিন আয় ফরিদ ন জানে, জিবরাইলে আবার সাপ দিয়ে মোট সাপ 3 সাপ। ফটো স্টেট মেশিনের মধ্যে যেভাবে সাদা কাগজ দি ও দেখেন লিখিত কাগজ দিয়ে সাপ দিলে লেহা কাগজ লেহা জিন আসিন সাদা কাগজের মধ্যে ট্রান্সফার হয়ে যায় গই। হযরত জিবরাইলের 3 সাফের মাধ্যমে আগর সমস্ত নবীল যারার যেদিক গিন আসমানে কিতাবর এলম আছিল আগর পরের সমস্ত এলম বেগিন জিবরাইলের সিনার মাধ্যমে আর নবীর সিনার মধ্যে ট্রান্সফার হয়ে গেছে। সুবহানাল্লাহ। উম্মি লাকাব মাহ আরব মারকাজ ইমা হর ইলম আমল রাত মুদারি ও মুদিরি একতা के बवद मरकज हर दाराए एकता ता मरकज आलम तुई बे मिसल नजीरे आदम बसफे महशर जुर्रियत आदम दर जिल्ले लवायद के खतीबी ও আমিরি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম যত ওহী নাযিল হইয়ে আধ্যাত্মিক জন্ম শুরু, ইবে তো শারীরিক জিসমানি, ইবে আধ্যাত্মিক জন্ম শুরু। ইবেরা হয় যে মিলাদুন নবী, ইবেরা হয় যে সিরাতুন নবী। তাহলে সর্বপ্রথম মিলাদর পক্ষে যাবে, সিরাতর বিপক্ষেও ইবে। এত লাই আবুল আহাবর ঠিকানা হড়ে জাহান্নামত কিল্লা টার্গেট হয়ে যেতে সিরাতুন নবী। টার্গেট হয়ে দেখি নবীর মিলাদর যারা অস্বীকার করে হয়দুন শুধু ওয়াবিদে নয়, ও মানুষের হাতারে যুদ্ধ নেওয়া পরে, মানুষ নয় কুত্তা বিলের হাতারে যুদ্ধ নেওয়া পরে, ইয়ে তো অদ্দর মার কি হইতে না মিলাদরে কেন স্বীকার করিব? তুমি মিলাদরে স্বীকার না করলে সিরত হার মানিবে। এটা মিলাদুন নবী হইতে স্মরণীয়, সিরাতুন নবী হইতে করণীয়। বই তো স্মরণ করন নবীর জন্ম বৃত্তান্ত হতাইন খন, নবী জন্ম হইবার আগে কি কি ঘটনা আল্লাহ ঘটাইয়ে দে, ইনকে এটা স্বাভাবিক জন্ম নাকি নবীরিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তারিখত যেদিন হযরত আমানার গর্ভধারণ করি, যেদিন তুন হযরত আমানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্ভধারণ করি, এই দিনতুন আল্লাহ সমগ্র পৃথিবীর মধ্যে অ্যালার্ম জারি করে দি কি হয়তো কার্যিও যাতে করি আর নবীর অসম্মান এলে হনা হাজার নয়। আর নবীর আম্মাজান হযরতে আমেনা রাদিয়াল্লাহু আনহা নিজে বয়ান করেন হদে শিশু মোহাম্মদ সেই তারিখতুন আমার গর্ভধারণ করিগে আরবর অন্যান্য মেয়ে গর্ভবতী মহিলা জিন সাধারণ কষ্ট অনুভব করে। শিশু মোহাম্মদ যেই তারিখতুন আমার গর্ভদাস্যে হদে সেই তারিখতুন আমি আমেনা এক চুল পরিমাণ কষ্ট অনুভব ন করি। আরবর জমিন হইতে গরম জমিন, পাত্তর জোনা জোনের খুলিয়ার নান গরম, এই গরমের মধ্যে হযরতে আমেনা নিজে হদ আজ এত হনমিককে যাইবল্লা বাইরে হন। আর নবীর আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু আনহা ইবে হদ যে তারিখতুন শিশু মুহাম্মদ আর গর্ভদাস্যে হনমিককে যাইবল্লা বাইরেলে এটা আরবের মধ্যে গরম দেখা যাইতে তো হঠাৎ করি আকাশের মধ্যে একখান আকাশতুন মেঘাইরে আর ওদি ছাইয়া ধান ঘরের সাথিন নেন হনে মেঘে। শুধু তা নয় হদা আরবের মধ্যে পানির সংকট, এটা না ডিপ বইও ন ঠান্ডাতে পানি মাশাআল্লাহ ডিপের পানি আরবের মধ্যে এটা কি নেই এল্লা সচরাচর পানি নেই। মানুষ অলপ তুমি ফানিলে যা হইতে দে গড়া লই কলসি লই বহুত দূরে, আবার যাইয়ে রই কুফর ভিতর তো রশি দিয়ে র্যাঙ্গের তোলা করে। হযরতে আমেনা আর নবীর আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বয়ান করেন ওদের শিশু মোহাম্মদ সেই তারিখতুন আমার গর্ভধারণ করিগে আর গর্ভদাস্যে সেই তারিখতুন আজ যতবার ফানিল লেগেই আর ফোয়ার অন্যান্য মাইয়ে ফল আছে ফানিল লেজাতে যাইতাম
অন্যান্য মাইয়ে ফল যারা আছে ইতারা ফানি লই বেলাই ঝুঁকিয়ে রে উঁচইয়ে রে বালতি দিয়ে রে নিচতন ফানি তুলিয়ে রে লোয়া হইত। কিন্তু শিশু মোহাম্মদ যেই তারিখতন আমার গর্ভত আসছে সেই তারিখতনায় ফানির কুফর সামনে জনের সাথে সাথে আত্মন কোনদিন ঝুঁকানো করে নিজতন ফানি অটোমেটিক ওরে উড়ে গিয়ে সুবহানাল্লাহ। ও আয়ে जिनके आने की ज़माने को ज़रूरत थी, वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी। वो आए नगमाए दावू तमें जिनका तराना था, वो आए गिरियाए याकूब में जिनका फसाना था। वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिये बुतहा, वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिये बुतहा, वो आए जिनके कदमों के लिए काबा तरसता था, वो आए जिनके कदमों के लिए काबा तरसता था। रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ইন শুধু একদিনের প্ল্যান নয়, ইন আল্লাহ অনেক আগে হইতে প্ল্যান করে রেখে এতাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে শারীরিকভাবে জন্ম লাভ করি গিয়ে সেই ব্যক্তি নবীর জন্মর খুশি পালন করি 12 লক্ষ টাকা খরচ করি গিয়ে মেইন টার্গেট হইয়ে যে নবীর আদর্শ নবীর সিরত ইন যেতে আলোচনা শুরু করি গিয়ে সর্বপ্রথম বিরোধিতা করি গিয়ে একই ব্যক্তি আবু লাহাব। একই ব্যক্তি আচ্ছা না হন চাই কাফের মুশরিক বেঈমান যত বিরোধিতা করি গিয়ে নবীর ইসলামের হন ক্ষতি হই না নাকি যে বিরোধিতা করি গিয়ে তারার ক্ষতি হইয়ে দেয় ইসলামের দমাই রাহিত করি না এই দিনে তো আই রে আজি এতন প্রায় ১৫০০ বছর আগের হতা হইত ১৫০০ বছর আগে যারা নবীর বিরোধিতা করি গিয়ে ইসলামের বিরোধিতা করি গিয়ে কোরআনের বিরোধিতা করি গিয়ে ইতেরা নাম পর্যন্ত হনিকে ইয়া ধরেন না সম্মানের সহিত কি এর নাম আবু জাহেল রাহেন না এটা কোনো কোনো হিন্দু হলো রে কে না আবু জাহেল আবু লাহাবির নাম রাহেন না কিয়া হতু নেন ভাবে ঘৃণিত হইয়ে দেন ফসা ফসছে দে বিরিয়ানি ভাত ফসছে ভাত এনে ভাত ফসিলে এনে ভাত যদি একটা বাস্তা হইল দুই এরে ফানি ভাত বানায় খাওয়ানোর সম্ভাবনা আছে একা করে গেরান উড়িল কিন্তু দুই ফেলে পানিত ভিজাইতে যাই কিন্তু বিরিয়ানি ভাত যদি এরে ফসে ইন আর খাওয়া না যায় উন ইসলামের বিরোধিতাই করি নবীর বিরোধিতাই করি কোরআনের বিরোধিতাই করি এমন ফসা ফসছে দে কিয়ামত পর্যন্ত তারা নামিয়ান লইবস্যতি মানুষ হল গিনা লাগে আবু জাহেল হইতে গিন লাগে আবু লাহাব হইতে গিন লাগে কিন্তু আর নবীর নামিয়ান ক্যাং করিল আল্লাহ আর তো নবীর নামিয়ান লইতে জিলাপি লাগে মিষ্টি লাগে না ও বস্য জিলাপি 2 কেজি আছে তার মানে নবীর নাম লইব দরুদ শরীফ পড়িব জিলাপি দি রসুল হদ আর আর ও দরুদ শরীফ জিলাপি লাগে না আর নামিয়ান জিলাপি তুমি জানো না মুহাম্মদ নামিয়ান রুর হাজার হাজার আশিক জাম দিবিলাত না ভারতের মধ্যে সনা একখান হিন্দু রাষ্ট্র একটা বেগুন সনাতন ধর্মী মানুষ কিন্তু মুসলমান আছে তো খুব অল্প নবীর শানত কটুক্তি করি কি দে পুরা দিল্লি না পুরা ভারতের তসমস করে বিলার তত্তরা খাবেলত নবীর আশিক হলে ই শুধু নবীর নামিয়ান রুর ফলগি দেখি না এই নবীর দেখি না হনিকে নদেই রে পাগলগি হই দে এনে জিনিস নয় না হতে যারা বিরোধিতা করিল আবু জাহেল আবু লাহাব উনর ধ্বংস কিরকমর বদরের যুদ্ধত আবু জাহেলের মারের দেহনে হযরত আলীয়ে নয় উমরে নয় খনিগায় নয় হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে মুআদ এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু আনহুমা ছোট ছোট দুইজন সাহাবী দুইজন ফুয়া
উন দিয়ে আবু জাহিল্লার হামাল্লা শেষ করে দিয়ে বদর যুদ্ধত এটার জহরাত দেয় হদ বলে আবু জাহিল্লা কত আরে জহরা বিষয়টি গত নমাকে লম্বা রাস মানে দূর ন হাডিস দূর করে হাডিস কিয়া হয়তো আর যাতে লাস্ট হইতে হইব আর আত্মীয় স্বজন হলে আগতে আর দেখে পান অহংকারে ঢোকালে নেবার দেখিও নি তাহলে যারা বিরোধিতা করে গিয়ে উন কিয়ার নাম নিয়ে সত্য নেই আর যারা সেই সময়ে আল্লাহর পয়গম্বরের সঙ্গ দিয়ে নবীর সঙ্গ ত্যাগ ন করে যত কষ্ট হইব সাহাবায়ে কেরামল এদিক গিন নির্যাতন করানোর পরেও এদিক গিন কষ্ট দেওয়ানোর পরেও হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামলরে এত নির্যাতন করানোর পরও ব্যাগিন ত্যাগ দিবল্লা রাজি আছিল ঈমানের ত্যাগ না দে এতাল্লাহ যারা নবীর সঙ্গে আসিল ব্যাগ গুণারে আল্লাহ সম্মানিত করিগে ইতারার নাম মানলে আর রাদিয়াল্লাহু আনহু হর ইতারার নাম শুনিলে আর দোয়া করির আর যারা বিরোধিতা করিল ইতারার নাম শুনিলে আর লানাতুল্লাহ আলাইহি হর তাহলে বুঝা যাচ্ছে নবীর সিরত নবীর আদর্শরে যারা লালন করিব ধারণ করিব আল্লাহ পাকে তারা কিয়ামত পর্যন্ত সম্মানিত করিব সুবহানাল্লাহ এতাল্লাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন জিয়ান আছে ইয়ানের হতারা হইম নবীর মিলাদের আলোচনা করিম মিলাদুন নবী জিয়ান আছে ইয়ান সম্পর্কে মানুষের অবগত করিম রাসূলের মিলাদের সময় জন্মের সময় কি কি ঘটনা আল্লাহ ঘটাই দে ইম ব্যক্তি যত আলোচনা করিব তত সওয়াব আছে না নাই আমাদের তত সওয়াব কিন্তু আসল টার্গেট বানা করিবে দেখি কি লয় শিয়ান ও গইদা আইয়ন আর গো জিন লইরে এসে আইয়ন না নইদে মিলাদ আইনে দে ইনইদে সিরত এতাল্লাহ যারা যে এন হয় আর সিরতুন নবী না মানি শুধু মিলাদুন নবী মানি দে ইতারার ঈমানের মধ্যে সন্দেহ আছে আর যারা এন হয় সিরতুন নবী মানি দে মিলাদুন নবী না মানি ইতারও ভ্রষ্টতা এতাল্লাহ ইসলামের নিয়ম হইদে দুনিয়ান মানো মিলাদুন নবীও মানো সিরতুন নবীও মানো দুনিয়ান মানিলে কমপ্লিট হন একখান লইরে যদি ফাটাফাটি করে এবারে হয় যে ফিতনা ওয়াল ফিতনা তো আকবারু মিনাল কতলি ফিতনা ইয়ান হত্যার আর সিরতুন নবী ইয়া আমল করানোর জিনিস ইয়া মিলাদুন নবী সিরতুন নবী বুঝো দেখছি না মিলাদুন নবী মানে বিশ্বাস করিম স্মরণ করিম আলোচনা করিম সিরতুন নবী মানে রসুলা আইনে দে ইন জীবনের মধ্যে ফিট করিম তোই আইলান্দে পরিপূর্ণ আশকে রসুল তোই আইলান্দে পরিপূর্ণ ইমানদার যদি আয়না শুধুমাত্র একদিন অথবা এক মাদান এনে ঠেরা করি ফাঁক দিয়ে আগিয়ে গই ইয়ার পরে গুড়া বছরটিয়া নবীর আদর্শ নবীর সিরতর হনদার না দাঁড়ি তাহলে বোঝা যাবে যে আয় প্রকৃত নবীর আশেক নয় প্রকৃত যারা নবীর আশেক ইতার আল্লাহ দিন নাই তারিখ নাই বার নাই কিছু নাই ইতারা গুমত চেতনত সর্ব অবস্থান মধ্যে ইতারা ফিকির টেনশন একখান ইয়ান ইদে নবীর আদর্শ নবীর সুন্নত কিভাবে বাস্তবায়ন হইব ইয়ান যদি গরিবদের কি দেয় ইবইদে তো এক নম্বর নবীর আশেক রাসূলের পরিচয় এতাল্লাহ আল্লাহ হতে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম আল্লাহ ইমানদারের উপর বেশি দয়া করি কি দে ইতারার ওর কি ফাটাই ইতারার ভিতর তুন একজন রসুল ফাটাই আচ্ছা না হন যাই রসুল ইবেরে যদি মানুষ না বানাই ফেরেশতা রসুল ফাটাইলে তো ফেরেশতা হারে হয় জিসমুন নূরানিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা লা ইয়াকুলু ওয়া লা ইয়াশরাবু ফেরেশতা হয় যে নূরানি জগতের একখান শরীর জোন বিভিন্ন আকৃতি ধারণ করিতে পারে মেয়ে ফুয়ো নয় মরদ ফুয়ো নয় খানা পিনা না হাই আল্লাহ জিকিরই দিতে আর খানা লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফালুনা মা ইউমারুন আল্লাহ জিয়ান অর্ডার দিয়েন করে আল্লাহর অর্ডার নাফরমানি না করে উনর হয় দেখি ফেরেশতা কথা নিয়ে না হাই পেশাব পায়খানা করে না করে এই লোক ফেরেশতারে যদি মানুষের শিক্ষক বানাইয়ে মানুষের হাসে ফাটাই তো মেনসি যদি বুঝাল্লাই ও রসুল
আয় কে ফাঁসা করতে যাই তুমি হবে ফাঁসা কি তুমি নগর তুমি নজানা আয় দোয়া বাদ খাইও অত বাদ কি তাহলে আল্লাহ আলাল মুমিনিন আই ইমানদারের উপর দয়া করে কি দেব ফেরেশতা রাসূল না পাঠায় কষ্ট হয়ে যেত যদি রাসূল ফেরেশতা হইলে বাদ খাইবার নিয়ম কেন করে শিখাইবে নিজে না খাই রাসূল ফেরেশতা হইলে পেশাব পায়খানা করিবার নিয়ম কেন করে শিখাইবে নিজে না করে রাসূল যদি ফেরেশতা হইলে স্ত্রীলে কিভাবে আচরণ করিবে কেন করে শিখাইব ইবার তো স্ত্রী নাই এত আল্লাহ হদায় বেশি দয়া করে কি দে মানুষের ভিতর তো একজন নবী তোমার আর হাসে ফাটাইয়ে তবে সাই মানুষ মানি ব্যবহার আন্নান মানুষ নয় অনন্যান মানুষ নয় আর নবী মানুষ ঠিক আছে মানব জগতের সেরা আর নবী মানুষ ঠিক আছে মানুষের জগতের রাজা ইবে সাধারণ মানুষ নয় ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ওয়া রেলের ভিডিও ছদু ফাত্তর তা হওয়া উনো ফাত্তর আর হতুন আছে যে ইয়াকুত ফাত্তর জবরজত ফাত্তর উন উগ্র ফাত্তর কোটি কোটি দিয়ে তো রেলের ভিডিওর ফাত্তর জি দিয়ে খাওয়া যায় এই মেঝে ট্যাঙ্গর তলে দেয় কিন্তু ইয়াকুত ফাত্তরই বেললাই মানুষ পুরো জীবন সাধনা করে ফাত্তর লই বেললাই তাহলে ফাত্তর বলি বেগুন এক দলীয় হইব না মানুষ বলি নবী আন্নান না আই আমার সামনে দিদির কিছু আয় দেন না দেন না অনেক কিছু দিতে হন না কিন্তু আল্লাহর পয়গম্বরের ব্যবহার আছে দে ইয়ারা খালফাহু কামা ইয়ারা আমামাহু আল্লাহর পয়গম্বর সামনে যেভাবে স্পষ্ট দেহে পিছনেও সেভাবে স্পষ্ট দেহে সুবহানাল্লাহ আর মানুষ আর গামতন দুর্গন্ধ যায় আল্লাহর পয়গম্বর মানুষ আল্লাহর পয়গম্বরের গাম মুবারকতুন মেশকাম্বরের খুশবু যায় আর মানুষ আর পেশাব পাহানো ঈদের দুর্গন্ধ নাফাক অপবিত্র আল্লাহর পয়গম্বরের পেশাব পাহানো ঈদের পবিত্র খুশবু আল্লাহর পয়গম্বরের পায়খানা কোনদিন সাহাবায়ে কেরাম হলে ন দেহে আল্লাহর পয়গম্বরের পেশাব মুবারক পায়খানা মুবারক সাহাবায়ে কেরাম হলে ন দেহে কি আল্লাহ ন দেহে আল্লাহর পয়গম্বর কোন জায়গার মধ্যে পেশাব ফরমাইলে পায়খানা ফরমাইলে জমিনে বলে বেগিন নিজের ফেডত মধ্যে ধারণ করে লইতে সুবহানাল্লাহ মুহাম্মাদুন বাশারুন ওয়ালাইসা কাল বাশারি মুহাম্মাদুন বাশারুন ওয়ালাইসা কাল বাশারি ইয়াকুতাতুন হাজারুন ওয়ালাইসা কাল হাজারি ফামাবলাগুল ইলমি ফিহি আন্নাহু বাশারুন ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গরফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দিয়ামি রাসূল আকরাম মানুষ ঠিক আছে আর আন্নার সাধারণ মানুষ নয় মানব জগতের রাজা আল্লাহ তাআলা ইমানদারের উপর দয়া করি এন কই দেখি আল্লাহ ওয়াহুসাল মুমিনুনা বিযিকরি লিআন্নাহুম হুমুল মুনতাফিউনা বিবা'থাতিহি নবীর আগমনত্তন যথাযথ উপকৃত হইতের কিন্তু ইমানদার হলে আল্লাহ তা আরো উপকৃত হইতের কিন্তু হতে যদি নবী জি নাইনে নবীর আদর্শই যদি আরা কি করি দেয় বাস্তবায়ন করি দেয় নবীর আদর্শ বাস্তবায়ন নগরী বাপ ও ভাই ও মুরব্বী নবীর আদর্শর কোনো দাঁড়ি মানে মনে করি কেউ নাকি সহজ বলি হয়তো বেশি হাম করা না করে সিরতুন নবী হতে বেশি কষ্ট 5 ওয়াক্ত নামাজ পড়ো যাকাত দাও হজ করো রোজা তাহ ইম বেগিন সিরতুন নবী পর্দা করো সুদর হাতার তো নাম হাড়ি দিও ঘুষ না হাইও মিশা হাতা ন হইও মিশা সাক্ষী ন দিও বইনের তোর হাত তো মারুম ন করিও বেইরে ঠকাইরে রাস্তার ডাহত দিয়ে জাগালই ন ভিলাইও ইম বেগিন সিরতুন নবী মানা করের ইম বেশি কঠিন শুধু সহজ দেখ কানিয়ান কি রবিউল আউয়াল মাসের 12 তারিখ আইলে 9টা বাজে ঘুমত নুড়ে সেলুন যাই কিলিন শেখ গরিয়ে রে টেরা কতুড়ে ওগো মিছিল গরি আ গেলে ওই ব্যস্ত ওয়াজিব এন হই দুকাদের দে বেহেশত এনে তো সহজ নয় ইনা তো সহজ নাকি ইল্লা সহজ হইলে শুনছুন এটা সাহাবায়ে কেরাম হল পরে তিন বানাই বগুর বিধবা বানাই এদিন কষ্ট গিয়ে লাগে গিয়ে ইতারা 12 রবিউল আউয়াল না হয় তো উনায়ন করতে একদিন মিছিল টিছিল করি বেগুম বইতে আইতো ইয়াডাং করে তলোয়ার লই জিয়ালো যুদ্ধ করি গেলা গারা করে গিয়ে বুঝা যাচ্ছে নবীর মিলাদের দিন খুশি উদযাপন করন নবীর মিলাদের মধ্যে মানুষ খুশি হন ইয়ানো থানা আপত্তি নেই খুশি হই অসুবিধা কি
গাছ খুশি হয়ে যায় রাগ খুশি হইলে অসুবিধা আছে না, গরু খুশি হয়ে যায় রাগ খুশি হইলে অসুবিধা আছে না, কিন্তু টার্গেট হইতে সিরাতুন নবী। এই বাস্তবায়ন করা করিব। আল্লাহ রাব্বুল ব্যাগুনের তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাইতের ফেরেশতা যার গই, দিনের ফেরেশতা যার রাইতের ফেরেশতা আইয়ের থেমিবে দিয়া এই বেল দুফিবার আক্কান্দি করি দোয়া কবুলানোর টাইম। আর ব্যাগুনের মুরব্বী এই মাদ্রাসার মুশিরে আলা এবার প্রতিষ্ঠা লগ্ন হইতে জীবের অক্লান্ত পরিশ্রম, দোয়া এবং পরামর্শের ক্রমে এই মাদ্রাসা প্রতিষ্ঠা হইয়ে রাজগাড়া মাদ্রাসার প্রবীণ উস্তাজ হুজুর অনেক অসুস্থ, আল্লাহ হুজুরের সুস্থতা নসিব করুক বেগুনা খান আমিন। হজরত মৌলানা হারুন সাহেব মুদ্দাজিল্লুহুল আলী হজরতে দোয়া করিব এবং ইয়ার আগদি ছাত্র মাদ্রাসার পরিচালক মৌলানা আব্দুল জব্বার সাহেব তিনি সংক্ষিপ্ত কিছু কথা হবে বলে হইয়ে এই হিসেবে ওনারা হুজুরের মোনাজাত শরীক হইয়ে ইনশাআল্লাহ বেগুন যাইবেন। আল্লাহ অল্প টাইমে যা হাতা হইলাম আর বেগুনের আমল করিবেন তৌফিক দান করুক আমিন। দোয়া করিবেন, মাদ্রাসার সবসময় সহযোগিতা করিবেন, ফুয়া দি সহযোগিতা, দোয়া দি সহযোগিতা, টিয়া পয়সা দি সহযোগিতা, 3 প্রকারের সহযোগিতা চালু রাখবেন। আল্লাহ বেগুনের তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।